Hello everyone, Assalamu alaikum. Welcome to my cooking channel Farjana Cooking. আজকে আপনাদের সাথে শেয়ার করব চটজলদি কিভাবে ঝটপট আমার মতো এইভাবে করে একটা চাইনিজ প্লেটার বানিয়ে ফেলতে পারেন ফ্রাইড রাইস উইথ চিকেন অনিয়ন। চলুন তাহলে। তো আমি প্রথমেই চিকেনগুলো ছোট ছোট পিস করে কেটে রেখেছি। তো আমি এখন পাতিলে তেল দিয়ে দিলাম, দিয়ে চিকেনগুলো হালকা একটু ভেজে নিচ্ছি। এখানে আমি কোনো কিছু ইউজ করিনি এখনও পর্যন্ত, জাস্ট চিকেনটা ভালো করে ক্লিন করে হালকা তেলে ভেজে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে একটু ভালো করে চিকেনগুলোর সাথে একটু কষিয়ে নিচ্ছি। এটা চাইলে আপনারা মশলাটা আগেও কষাইতে পারেন বা আমার মতো করেও কষাইতে পারেন। এরপরে কিছু পেঁয়াজের পাতা দিয়ে দিলাম কুচি করে, আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ সয়া সস, লাইট সয়া সসটা ইউজ করছি আমি আজকে, ডার্কটা না। তো আপনারা চাইলে ঝালের জন্য গোলমরিচটা ইউজ করতে পারেন, তবে আমি হালকা পরিমাণে একটু করে লাল মরিচ দিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ ইউজ করেছি যেহেতু চিকেন অনিয়ন করছি। তো সেই জন্য একটু ভালো করে মশলাগুলো চিকেনের সাথে নেড়ে ছেড়ে দিলাম। তো এই পর্যায়ে আমি হালকা পরিমাণে লবণও অ্যাড করে দিয়েছি, যেহেতু সস ইউজ করবো অনেকগুলো, সেই জন্য লবণটা একটু দেখে শুনে দিতে হবে। আর অ্যাড করে দিলাম একটা স্বাদে ম্যাজিক মশলা। আবারও ভালো মতো কষিয়ে নিচ্ছি। মিনিট খানেকের মতো কষানোর পরে এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপের মতো পানি দিয়ে এটা আমি একটু রান্না করব কিছুক্ষণ, 10 মিনিটের মতো। 10 মিনিট পরে চলে আসছি, আবার নেড়ে ছেড়ে দিলাম। এখন আমি এখানে যেই অনিয়নগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দিলাম হাফ কাপের মতো অনিয়ন, আর দিয়ে দিলাম সবুজ ক্যাপসিকাম দিয়ে দিলাম হাফ কাপের মতো। আপনারা চাইলে আরও অ্যাড করতে পারেন, হলুদ লাল যে ক্যাপসিকামগুলো আছে সেগুলো। তো আমার কাছে সবুজটা বেশি পছন্দ, দিলাম, দিয়ে বসিয়ে রাখলাম কিছুক্ষণের জন্য। আরও মিনিট 10 পরে রান্না করার পরে চলে আসলাম। এখন আমার চিকেনটা মোটামুটি পুরোপুরি রেডি 20 মিনিট রান্নার পরে। এখন আমি এখানে অ্যাড করে দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে হালকা পরিমাণে নর্মাল ঠান্ডা পানি মিক্স করে এখানে দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি 2 টেবিল এবং টমেটো সস ইউজ করেছি। সস এবং কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে এটা কিছুক্ষণ দমে রেখে এরপর চুলাটা আমি অফ করে দিব। এরপর যে আমার চিকেন অনিয়নটা রেডি। এখন আমরা যাব ফ্রাইড রাইস রান্না করতে। তো আমি প্রথমে তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এরপরে হাফ কাপ গাজর কুচি, অল্প পরিমাণে পেঁয়াজের পাতা কুচি এবং হচ্ছে হাফ কাপ সবুজ ক্যাপসিকাম। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এখানে বাসায় যা ছিল তাই অ্যাড করলাম। হালকা পরিমাণে বাঁধাকপি কুচিও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সবজিটাকে কষিয়ে নিলাম। কষানোর পরে এখানে আমি এখন অ্যাড করে দিয়েছি মাঝখানে করে একটা জায়গা করে 2টা ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ঝুরি করে নিলাম। এরপরে যে ভাতগুলো আমি রান্না করে রেখেছি, এখানে 500 গ্রামের মতো চাল নিয়েছি, 400 গ্রামের মতো, দিয়ে ভালো করে আমি সবজিগুলোর সাথে এখন মিক্স করছি। তার আগে দিয়ে দিলাম একটা স্বাদে ম্যাজিক মশলা এবং 1 টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস লাইটটা, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু রাইসটা আমার রান্না করা 95%ই রান্না করা, সো এটা বেশিক্ষণ লাগবে না। আমি কিছুক্ষণ দমে বসিয়ে রাখলাম যাতে মশলাপাতি সবগুলো একসাথে যায়। তো রাইসটা আমি একটু হালকা ভেজা ভেজা করেছি, যেহেতু বেশি ড্রাই হলে আমার হাজব্যান্ড খেতে পছন্দ করে না। তো এই জন্য আপনারা চাইলে ড্রাই রাখতে পারেন, ওটা আপনার চালটা কতটুকু সেদ্ধ করবেন তার উপরে। এখন আমার ফ্রাইড রাইস পুরোপুরি রেডি, এখন সার্ভ করার পালা। তো এভাবে করে আপনারা বাসায় বানিয়ে নিতে পারেন একটা চাইনিজ প্লেটার, খুব সহজে, বাচ্চারাও খুব পছন্দ করে। ছুটির দিনে চাইলে নিজেরাও এনজয় করতে পারেন এভাবে করে। তো আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, ছোট্ট একটি কমেন্টস করে